ইরান সমর্থিত সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ জানিয়েছে তারা লেবাননের পূর্বাঞ্চলে ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে বেশ কয়েকটি কাতাউসা রকেট হামলা চালিয়েছে। লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ হিসেবে সোমবার গোলান মালভূমির ইসরায়েলি ঘাঁটিতে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটি। এর আগে লেবাননের সরকারি মিডিয়া জানায় দেশটির পূর্বাঞ্চলে সোমবার ভোরে ইসরায়েলি হামলায় ৩ বেসামরিক লোক আহত হয়েছে। তবে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে তাদের নিক্ষিপ্ত রকেটগুলো হিজবুল্লাহর একটি সামরিক কম্পাউন্ডে আঘাত এনেছে। এদিকে হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলের নাফা ঘাঁটিতে গোলান বিভাগের সদর দপ্তর লক্ষ্য করে বেশ কয়েকটি কাতাউসা রকেট নিক্ষেপ করেছে। গ্রুপটি এক বিবৃতিতে বলেছে এটি লেবাননের ব্যাকা অঞ্চলকে লক্ষ্য করে শত্রু হামলা জবাব। গত বছরের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে স্বাধীনতাকামী হামাসের হামলার প্রেক্ষিতে গাজা উপত্যকায় উভয় পক্ষের মধ্যে যুদ্ধের সূত্রপাত হওয়ার পর থেকেই ইসরায়েল ও লেবাননের হিজবুল্লাহর মধ্যে আন্তঃসীমান্ত গুলি বিনিময় অব্যাহত রয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে হামাস মিত্র হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে হামলার তীব্রতা বাড়িয়েছে, আর ইসরায়েলি সামরিক বাহিনী লেবানন ভূখণ্ডে গভীরে হামলা চালিয়েছে। লেবাননের সরকারি ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে শত্রুর যুদ্ধ বিমানগুলো আজ মধ্যরাতের দিকে একটি কারখানায় হামলা চালাতে ৩ বেসামরিক লোক আহত ও ভবনটি ধ্বংস হয়। তোফায়েল আহমেদ, সবার কথা।